সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওতে আমরা যাচ্ছি মৌসুনী আইল্যান্ড। তাই ভোর ভোর বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। আর আজকের ট্যুরটা কিন্তু ছিল আবারও মায়ের স্কুলের কলিগদের সঙ্গে। আর চলে আসলাম স্টেশনে। এরপর আমরা এখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা, এবং শিয়ালদা থেকে ধরবো নামখানা লোকাল। আর একদম ঠিকঠাক সময়ে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। আর কিছুক্ষণ পর চলেও আসলো নামখানা লোকাল। তাই দেরি না করেই ট্রেন থামতে তাড়াতাড়ি উঠে পড়লাম ট্রেনে। আর সকালের ট্রেন হলেও ট্রেনে কিন্তু বেশ ভিড় ছিল। আর প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ট্রেন জার্নির পর ফাইনালি আমরা চলে আসলাম নামখানায়। আর প্ল্যাটফর্মের ভিড় দেখে বুঝতেই পারছেন যে ট্রেনের ভেতর কী পরিমাণ ভিড় ছিল। যাই হোক, এবার স্টেশন থেকে বেরিয়ে টোটো রিজার্ভ করে যেতে হবে ফেরিঘাটে। তাই এইদিকে কাকু টোটোওয়ালাদের সঙ্গে দরদাম করে কথা বলে নিচ্ছিল। এরপর সবাই মিলে উঠে পড়লাম টোটোতে এবং রওনা দিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। আর নামখানা স্টেশন থেকে ফেরিঘাটের ডিস্টেন্স কিন্তু প্রায় অনেকটাই। আর আমাদের ফেরিঘাটে পৌঁছাতে টোটো করে প্রায় 30 থেকে 45 মিনিট পর্যন্ত লেগেছিল। আর এই ফেরিঘাটের লাইন দেখুন, আর তার মধ্যে যা গরম, উফ, আর পারা যাচ্ছে না। আর প্রায় 10 মিনিট মতো লাইনে দাঁড়ানোর পর আমরা ফাইনালি উঠে পড়লাম নৌকার উপর। আর এই নৌকার মাঝি ইঞ্জিন স্টার্ট করে এগিয়ে নিল নৌকা। আর গরমকালে স্পেশালি নৌকায় করে নদী পার করতে কিন্তু বেশ লাগে। আর সবাই কিন্তু নৌকায় উঠে খুবই এনজয় করছিল।
ফাইনালি আমরা চলে আসলাম মৌসুনী আইল্যান্ডে। এরপর এখান থেকে আবারও টোটো ভাড়া করে আমরা যাব আমাদের রিসর্টে। আর আমরা প্রায় টোটোতে 15 মিনিট মতো ট্রাভেল করার পর ফাইনালি চলে আসলাম আমাদের রিসর্টের সামনে। আর আমরা যেই রিসর্টটিতে থাকবো সেই রিসর্টটার নাম হলো আনন্দধারা। আর এই আমরা চলে আসলাম রিসর্টে। আর এই রিসর্ট দিয়ে সামনে গেলেই হলো সুদূর সমুদ্র এবং সামনে দুদিকে বাঁশের তৈরি বসার জায়গাও করা আছে। আর এখানে খুবই সুন্দর বাঁশের তৈরি একটা ব্রিজ করা রয়েছে, যেখান দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে সমুদ্রের ভিউ এবং ঠান্ডা হাওয়া দুটোই উপভোগ করতে পারবে। এরপর ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমাদের দেওয়া হলো ডাবের জল। আর এই হলো আমাদের রুম। আর সবই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এইদিকে সবার দোলনা চড়া শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু টেন্টেরও ব্যবস্থা রয়েছে, অতএব কেউ চাইলে কিন্তু এখানেও থাকতে পারে। আর এরপর মাও উঠে পড়ল দোলনাতে। এখানে কিন্তু একটা ছোট পুলও ছিল, কিন্তু তাতে জল ছিল একদম না থাকার মতো, আবার তাতেও কিনা মাছ রয়েছে। যাই হোক, দুপুর হয়ে গেছিল, তাই আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়লাম। আর এই হলো আজকে আমাদের লাঞ্চ। সো লাঞ্চ শেষ, এবার যাব একটু সমুদ্রে ঝাপাঝাপি করতে। ওই তো তোর মা তো ওখানে, কারণ আমি আমার ফোন দিয়ে ভিডিও করছি এবং আমার কাছে কোনো ওয়াটারপ্রুফ ভিডিও সেটআপ নেই, তাই আমি সমুদ্রের কোনো ভিডিও ক্যাপচার করতে পারছি না, কিন্তু আশা করছি ভবিষ্যতে আমি তা করতে পারবো।
সো সমুদ্র থেকে ঝাপাঝাপি করে এসে একেবারে ফ্রেশভাবে স্নান করে নিলাম এবং রেডি হয়ে রুমের বাইরে চলে গেলাম। আর সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সানসেট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এইদিকে পোলাপান গেম নিয়ে বসে পড়েছে। আর এরপর সবাই মিলে বেরিয়ে পড়লাম মৌসুনী আইল্যান্ডের ম্যানগ্রোভ ফরেস্ট দেখবো বলে। আর জায়গাটা ছিল রিসর্ট থেকে খুবই কাছে, তাই সবাই হেঁটে হেঁটেই চলে গেলাম। ভেবেছিলাম মনে হয় একটা জঙ্গল মতো থাকবে, কিন্তু তেমন কিছু নয়। ওই জলের ধারে কিছু সংখ্যক ম্যানগ্রোভ গাছ রয়েছে। কিন্তু জায়গাটায় বেশ হাওয়া বইছিল। আর এইদিকে সবাই আবার ফটো তোলায় ব্যস্ত হয়ে গেল। এরপর আস্তে আস্তে অন্ধকার হতে থাকলো। আর সন্ধ্যাবেলা মানে বাঙালির তো চাই চাই। তাই পাশেরই একটা দোকান থেকে সবাই মিলে চা আর বিস্কুট খেয়ে নিলাম এবং এরপর ফিরে গেলাম রিসর্টের দিকে। আর রিসর্টে এসে দেখি রিসর্টের চারিপাশ কি সুন্দর আলো দিয়ে সাজানো। এবং এরপর সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে দেওয়া হলো মুড়ি আর পেঁয়াজি। আর সন্ধে হতেই এখানে কিন্তু মিউজিক স্টার্ট হয়ে গেছিল আর গান কে চালাচ্ছিল দেখুন, আমাদেরই সঙ্গে আসা এই ভাইটা। আর সব লাইট জ্বালানোর পর কিন্তু চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এইদিকে দুই দাদা মিলে করছিল চিকেন রোস্ট। এইগুলো অবশ্য প্যাকেজের মধ্যে থাকে না, কেউ খেতে চাইলে তাকে আলাদা করে কিনে খেতে হবে। এরপর আমরাও চিকেন রোস্ট টেস্ট করে নিলাম আর খেতে কিন্তু প্রায় ভালোই ছিল। আর সন্ধেবেলা সমুদ্রের পাড় মানে তো জানেনই প্রচুর হাওয়া চলে, আর গান বাজছে তার সঙ্গে নাচ হবে না তা কি চলে?
সবাই যখন নাচ করছিল আমি ভাবলাম আমি বা বসে থেকে কি করব, তাই আমিও জয়েন করলাম। এরপর নাচ শেষে চলে গেলাম রাতের ডিনার করতে। আর ডিনারে আজকে ছিল রুটি মাংস। সো খাওয়া শেষ হওয়ার পর যাবো এবার ঘুমাতে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে। আর সকাল হতেই ফ্রেশ হয়ে চলে গেলাম সমুদ্রের পাড়ে। আর আজকে আমরা ফিরে যাব, তাই যাওয়ার আগে চারিপাশটা একটু ভালো করে ঘুরে নেব। কিন্তু তার আগে খেয়ে নিলাম এক কাপ চা। এরপর একটু সমুদ্রের হাওয়া খেয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ঘুরতে। এখানে 0 পয়েন্ট বলে একটা জায়গা আছে, আর এখন আমরা সেখানেই যাচ্ছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা যতদূর সম্ভব বকখালি। আর এইদিকে একটু এগিয়ে এসেই একটা ছোট বিচ মতো ছিল, তাই দেরি না করে চলে গেলাম সেখানেই সমুদ্রের জলে পা ভেজাতে। আর এই দেখুন, এখানে কিন্তু ছোট ছোট কাঁকড়াও ছিল। এরপর সবাই মিলে সমুদ্রের পাড়ে বসে আবারও একটু হাওয়া খেয়ে নিলাম। তারপর ফিরে গেলাম আমাদের রিসর্টে। তারপর এই আঙ্কেল আমাদের খুবই সুন্দর গান গেয়ে শোনালেন। याद पिया की याद पिया की बाली उमरिया। बाली उमरिया सुन रे सजरिया की याद आकी এরপর অবশেষে এলো বাড়ি ফেরার পালা। তাই আবারও সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তাই টোটো করে আবারও চলে আসলাম ফেরিঘাটে, এবং সেখান থেকে নৌকো করে আবার যেতে হবে নামখানায়।
থেকে টোটো করে আবারও চলে গেলাম নামখানা স্টেশনে। আর কিছুক্ষণ ওয়েট করার পর অবশেষে ট্রেনও চলে আসলো। এরপর উঠে পড়লাম ট্রেনে, আর আমাদের ট্রেনও ছেড়ে দিল শিয়ালদার উদ্দেশ্যে। আর ট্রেন ঠিক সময় আমাদের পৌঁছে দিল শিয়ালদায়। এরপর শিয়ালদা নর্থ থেকে আবারও ট্রেন ধরে চলে আসলাম খড়দায়। তো আজকের জন্য এখানেই শেষ করলাম, আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই গাইস। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অ্যাট লাস্ট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।